হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আছি, কিন্তু মেয়ে নেই। তো কেন নেই সেটা আমি দেখাচ্ছি। ওর তো মানে দুদিন ভালো থাকলে 3 দিনে শরীরটা হয়ে যাচ্ছে খারাপ। তো কালকে ডান্স ক্লাস ছিল, তো আসার সময় ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছিল। তো অনেকক্ষণ আমরা দাঁড়িয়েও ছিলাম, কিন্তু ভাবলাম কতক্ষণ আর দাঁড়াবো। তারপরে বাড়ি আসতে গিয়ে গায়ে ঝিরঝিরে বৃষ্টি লেগেছে। তার জন্য দেখো আজকে সকাল থেকে আবার একটু নাকটা টেনে দেখাচ্ছে, এই শরীরটা খারাপ হয়ে গেছে। তো সকালবেলা আজকে কী খাচ্ছ? ব্যাক ক্যামেরায় দেখায়। তো সকালে আজকে টিফিন এসছে, বাইরে থেকে নিয়ে এসছে। তোমার দাদাভাই বাজারে গিয়েছিলো বাজার করতে, তো সেখান থেকে আনা হয়েছে। তো এখানে পরোটা নিয়ে আসা হয়েছে, আর এই যে ডাল। মেয়েটার শরীরটাও খারাপ, ওকে তাড়াতাড়ি স্নানও করিয়ে দেবো। হ্যাঁ, মাথায় হালকা করে একটু ডিম লাগিয়ে দিয়েছি, চুলটা একদম রাফ হয়ে যাচ্ছে। তো একটু পরে হালকা গরম জল করে স্নান করিয়ে দেবো। আর আমি ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, বসাইনি এখনও, যেহেতু সামনে আসলো এখনই। আর এখানে হ্যাঁ, আর দেখো মেয়ে কি দেখছে, সিরিয়াল। এখন চলো রান্না করে যাওয়া যায়। তারপরে তোমার দাদা খাওয়া খুবই কষ্টের, তো যাই না, মন চাইলে। দেখো মটনটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো, 1 ঘন্টা মতো রেখে দেবো। তারপরে টিফিনটা করে নেবো। এখানে নিয়ে নিয়েছি টক দই, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর একটুখানি সর্ষের তেল। তো এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু সমস্ত মশলাটাই ওর মধ্যে চলে যায়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এখানে সকালের একটু ডাল রয়ে গেছে, আর পটল ভাজাও হয়ে গেছে। এবার মাংসটা আমি বসিয়ে দেবো। খাওয়া দাওয়া কিন্তু আমাদের টিফিনের কমপ্লিট হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ কুচিয়েও রেখে দিয়েছি। আর এখানে দেখো সকালের কিছু বাসনপত্র আছে, যেটা আমি আগে মাংসটা বসিয়ে দিয়ে কষাতে কষাতে কিন্তু সমস্ত রান্না করে ফেলবো, কারণ মাংসটা কষাতে অনেকটা টাইম লাগবে। তো সেই কারণেই আমি ভাবছি যে এটা বসিয়ে দিয়ে সমস্ত কাজটা সেরে ফেলি। তো এখানে আমার বাসনপত্রও রয়েছে, সে বাসনগুলোও মেজে নিতে হবে। বাসনগুলো মেজে তারপরে করব বাদ বাকি কাজ। তো আজকে তেমন কিছু কাজ নেই, যেহেতু রান্নাটা হয়ে গেছে মোটামুটি। আর ওদিকে ভাতটাও এখনও বসাইনি, চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। একটুখানি মেয়ের জন্য ডাল সেদ্ধ করে নেব। আর পটল দেখলেই তো তোমরা, পটল ভাজা আর এই মাংস। কারণ মাংস হলে তেমন কিছু রান্না করলে কিন্তু ওঠেও না, কারণ মাংসটাই বেশি পছন্দ করে সবাই। তো এখানে কথা বলতে বলতে আমার মাংস কষানোও কমপ্লিট। তো দেখো ম্যারিনেট করে রেখেছিলাম সব কিছু দিয়ে, মাংসটা কিন্তু দারুণভাবে সফটও হয়ে যায়, আর খেতেও দারুণ টেস্ট হয়। তো এভাবেই আমি রান্না করে থাকি। এই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখানে আমি গরম জল ইউজ করি অবশ্যই মাংসর ক্ষেত্রে রান্না করতে, তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো হয়। আর আজকে যেহেতু আমাদের জন্য ডাল রয়েছে, সকালের ডালটা রয়েছে, তো মেয়ের জন্য ভাবছি কোটোর মধ্যে অল্প একটু ডাল সেদ্ধ দিয়ে দিই, কারণ ও মাংসটা একটু বেশি ঝাল দিয়ে করি, তো এখনও ঝোলটা খেতে পারে না অতটা। তো সেই কারণে আমি দিইনি। তো একটুখানি গরম জল ছিল, ওটা দিয়েই নুন দিয়ে, হলুদ দিয়ে, সর্ষের তেল দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দেব। তো আজকে আর ডালে ফোড়ন দেবো না, এই সেদ্ধ ডালটা দিয়েই ওকে খাওয়াবো, কারণ সেদ্ধ ডালটা পছন্দ করে। পেঁয়াজ টেয়াজ দিয়ে করলে আবার অতটা খায় না বলাও ভুল, খায়, কিন্তু আজকে শর্টকাটেই ডাল সেদ্ধ দিয়ে ও খেয়ে নেবে, যেহেতু মাংস হয়েছে সমস্যা নেই। তো এইভাবেই রান্নাটা বসিয়ে দিয়েছে। মেয়ের স্নান করারও টাইম হয়ে গেছে। তো দেখো স্নান করতে করতে ডান্স, ব্রাশ করতে করতে তো মজা তো হতেই থাকবে। এদিকে দেখো ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, আর যেহেতু ওকে শ্যাম্পু করাবো, তো ভাবছি ভাতটা নামিয়ে যাই, আর একটুখানি বাকি আছে, না হলে আবার গলে যাবে। তো মাংসও আমার রান্না হয়ে গেছে, এদিকে ভাতও মোটামুটি কমপ্লিট, আর একটুখানি ফুটলে হয়ে যাবে। তো চান করে দেখো আমি আবার চলে এসেছি, কারণ পরেরটুকুও তোমাদের দেখায়নি, কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখানে খাবারের জন্য আমি আবার একটু মাংসটা গরম করে নিচ্ছি হালকা, কারণ ঠান্ডা হয়ে গেলে আবার কেউ খেতে চায় না। তো সেই কারণেই সমস্তটা করে নেওয়া।
এখানে দেখো আমরা খেতে বসে গেছি। তো রান্নার কালারটা কিন্তু মাংসের দারুণ এসেছে। মাংসতে একটু কালার না হলে আবার খেতেও ভালো লাগে না। তো মেয়েকে এখানে দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ পটল ভাজা দিয়ে, আমরাও প্রথমে খেয়ে নিচ্ছি। আর এখানে তোমাদের একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলটা নতুন দেখছো আজকে প্রথমবারের জন্য, তো তাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। আর চ্যানেলটাকে অবশ্যই তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ব্লগ দেখতে। তো মাঝে মধ্যে কিন্তু আমি একটু ডিসকানেক্ট হয়ে যাই ব্লগ থেকে, কারণ তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে মেয়েটা একটু বেশি ভোগে, তখন আর মুড থাকে না যে ক্যামেরাটা হাতে নিয়ে অন করে সমস্ত কিছু তোমাদের দেখাই। জানি অনেকেই দেখায় ব্লগে যে সমস্ত বাচ্চার শরীর খারাপ থেকে সমস্ত কিছু ব্লগ, মানে ডেলি ব্লগ মানেই তাই। কিন্তু আমার সত্যি কথা বলতে মন করে না যে বাচ্চা এরকম ভুগছে সেটাকে আমি ক্যামেরা করি, কেন জানি না। তবে অবশ্যই আমিও হয়তো হ্যাবিচুয়াল হয়ে যাব এগুলোর সাথেও, তোমাদের সাথে চেষ্টা করব সমস্ত কিছু শেয়ার করারও, কিন্তু এই মুহূর্তে হয়তো হচ্ছে না সেটা আমার পক্ষে। তো ধীরে ধীরে সমস্ত কিছুই তোমাদের সামনে নিয়ে আসবো যে কী চলছে। তো এখন সমস্ত কিছু ভালো ভালোটাই তোমাদের দেখাতে চেষ্টা করি যাতে তোমাদেরও ভালো লাগে। কি দেখাবো বলো, যে অসুস্থ এরকম শুয়ে আছে, মানে একটা খারাপও লাগে আমার, কিন্তু অবশ্যই সেগুলোও শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দুপুরের পরে দেখো তোমাদের সাথে আর দেখা করা হয়নি, কারণ তারপরে একটু রেস্ট করছিলাম, একটু ঘুমিয়েও গেছিলাম, কিছু ভিডিও এডিট ছিল সেগুলো করলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দিয়ে মেয়েকে পড়তে বসিয়েছি, আর কিছু জামা কাপড় আছে সেগুলোও গুছোচ্ছি। দেখো তো সারা বিছানা ছড়ানো রয়েছে জামা কাপড় দিয়ে, যেগুলো গুছিয়ে ফেলতে হবে, না হলে আবার কালকে কাচাকুচি আছে। আজকে যেহেতু কাচাকুচি করিনি, কালকে করতেই হবে। তো এগুলো না গুছালেও হয়ে যাবে সমস্যা। মেয়ে পড়াশোনা করছে। কি করছিস তুই? কি পড়ছিস এমন করে? কি পড়ছো? পড়ছি আমি, আমার মন চাইছে। দেখাও দেখি। না, আমি পড়ছি। এটা পড়াশোনা হচ্ছে? হ্যাঁ, আমার পড়ার মন করছিল, তাহলে বইয়ের পেছনে খেলা করছি। তুমি খেলা করতে আর বলছো পড়ছো? কি বানিয়েছো? হেয়ার ব্যান্ড? দেখি মাথা নিচু করো। দেখা যাচ্ছে না তো, নিচু হয়ে গেল। হ্যাঁ, বাহ, কি দিয়ে বানিয়েছে এটা? পেপার। পেপার দিয়ে? দেখাও আর একবার। দেখো তো, নিজে থেকে একটা সুন্দর হেয়ার ব্যান্ড রেডি করেছে পেপার দিয়ে, টেপ দিয়ে। বাহ, অনেক সুন্দর হয়েছে। তোমরা কেউ পড়তে চাইলে পড়ো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।